আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, ধ্যান চ্যাটে তোমাদেরকে স্বাগতম। আজ আমি তোমাদের নবম শ্রেণীর বাস্তব সমস্যা সমাধানের সহ সমীকরণ এই অধ্যায়ের অনুশীলনের সর্বশেষ ম্যাথ অর্থাৎ 11 নং ম্যাথটি সমাধান করে দেখাবো। বলা হয়েছে নিজের মতো করে দুই চলক বিশিষ্ট তিন সেট অর্থাৎ 6টি সমীকরণ তোমার নিতে হবে, দুই চলক বিশিষ্ট, যেখানে দুইটা চলক থাকবে, একটি সরল ও একটি দ্বিঘাত। একটি সরল যে সমীকরণের মাত্রা 1 তাকে সরল সমীকরণ বলে, যেমন এটা, এর কিন্তু এই সমীকরণের মাত্রা কিন্তু 1। আর একটি দ্বিঘাত, দ্বিঘাত আছে যে সমীকরণের মাত্রা আছে 2, যেমন এটা। ঠিক আছে, সহ সমীকরণ গঠন করো এবং সমাধান করো। আমরা সহ সমীকরণ গঠন করব, দেন সমাধান করব। দেখো, খুব সহজে করিয়ে দেওয়ার চেষ্টা করব, একটু মনোযোগ সহকারে দেখলে কিন্তু বুঝতে পারবে। দেখো ভাইয়া, এক গঠনকৃত সহ সমীকরণের প্রথম সেট। সহ সমীকরণ গঠন করি, যেমন y ইকুয়ালস টু এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2, এক্স মাইনাস ওয়াই মাইনাস 1 ইকুয়ালস টু 0। দেখো, এটা আমরা 1 নং সমীকরণ দিতে পারি, এটা আমরা 2 নং সমীকরণ দিতে পারি। দেখো, একটা সহ সমীকরণ গঠন করলাম, যেখানে একটা দেখো, একটা আছে দ্বিঘাত সমীকরণ, একটা আছে যে আরেকটা আছে সরল সমীকরণ। ঠিক আছে, তো এটা আমরা সমাধান করব। দেখো, তো আমরা এই যে তোমার 1 নং সমীকরণ ওয়াইয়ের মানটা কিন্তু আমরা 2 নং সমীকরণে বসাতে পারি। তো 1 নং হতে ওয়াইয়ের মান, 1 নং হতে ওয়াই এর মান 2 নং এ বসিয়ে পাই। ওকে, তো দেখো 1 নং এর এটা বসাবো। তো যেখানে ওয়াই আছে সেখানে হচ্ছে যে এক্স, এই ওয়াইয়ের মানটা বসিয়ে দেবো। প্রথম আছে এক্স, এই দেখো এটার উপরে বসাবো। তো এক্স মাইনাস এই ওয়াইয়ের জায়গায় এই মানটা বসিয়ে দেবো। তো এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2, তারপর দেখো -1 আছে, -1 ইকুয়ালস টু 0। তারপর দেখো বা এক্স, দেখো প্লাসে মাইনাসে মাইনাস এক্স স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস 3x, তারপর প্লাসে মাইনাসে মাইনাস 2 -1 ইকুয়ালস টু 0। বা দেখো তারপর কি, দেখো মাইনাস এক্স স্কোয়ার, দেখো 3x আর এক্স কত হয় 4x প্লাস 4x, আর দেখো মাইনাস মাইনাস আর 2 এর 3 ইকুয়ালস টু 0। দেখো, এটা আমরা কি করতে পারি, এখন এখান থেকে আমরা মাইনাস কমন নিতে পারি। তো মাইনাস যখন কমন নেয় তখন সব চিহ্ন পরিবর্তন হয়, এর আগে মাইনাস এখানে প্লাস হয়ে যাবে, এক্স স্কোয়ার মাইনাস 4x আর মাইনাস প্লাস 3 ইকুয়ালস টু 0। এখন আমরা এ দেখো মাইনাস সাথে কিন্তু -1, ঠিক আছে, এটা যখন আমরা ওই পাশে নিয়ে যাবো কি অবস্থা আছে, গুণের ভাগ হয়ে যাবে। তো 0-এর সাথে ভাগ হবে, তো জিরোর সাথে যারই ভাগ করা হয় বা গুণ করা হয় 0 হয়, তো উঠে যাচ্ছে। তো এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 3 ইকুয়ালস টু 0। দেখো, এখন আমরা এটা উৎপাদকে বিশ্লেষণ করব। তো উৎপাদকে বিশ্লেষণ নিয়ম হচ্ছে যে প্রথমটা শেষেরটা গুণ করতে হয়। তো 3, তো এমন একটা সংখ্যা, এমন দুইটা সংখ্যা নেব, গুণ করলে এটা হবে, আর যোগ বা বিয়োগ করলে এটা হবে। তো এমন করলে আমরা এটা পাই যে যে এক্স স্কোয়ার, দেখো এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস এক্স প্লাস 3। দেখো মিলছে কিনা একটু দেখি, তাহলে আমাদের এটা গুণ করলে 3x স্কোয়ার হচ্ছে, তাই না? দেখ, গুণ করলে দেখো 3x আর এক্সের সাথে গুণ করলে কী হয়, হ্যাঁ 3x স্কোয়ার। দেখো মাইনাসে মাইনাসে প্লাস, ঠিক আছে। আবার দেখো 4x, দেখো 3x আর এক্স যোগ করলে কত হয়, মানে দুইটাই মাইনাস থাকলে যোগ করতে হয়, 4x আর আছে মাইনাস, ঠিক আছে, তাহলে সব কিন্তু মিলেছে। তারপর দেখো এক্স এখান থেকে কমন নেবো আর এখান থেকে
কমন নিই, এখান থেকে কি কমন নেওয়া যায়, এক্স কমন নেওয়া যায়। তো এক্স যদি কমন নিই তাহলে দেখো এক্স থাকে মাইনাস আর থ্রি থাকে, তবে মাইনাস এখান থেকে যদি -1 কমন নিই তাহলে সরি হ্যাঁ এক্স থাকে, আর দেখো মাইনাসে মাইনাসে প্লাস থ্রি, দেখো এক্স মাইনাস থ্রি। তো যখন এমন হবে তখন আমরা x-3 কমন নিতে পারবো। x-3 যদি কমন নিই তাহলে এটা উঠে যাবে, উঠে গেলে x-1 থাকে ইকুয়ালস টু 0। যখন দুটো সমীকরণ গুণ অবস্থায় আসে তখন ইকুয়ালস টু 0 হয়। তখন আমরা কি লিখতে পারি যে x-3 ইকুয়ালস টু 0 বা x ইকুয়ালস টু 3। আবার দেখো x-1 ইকুয়ালস টু 0, এক্স ইকুয়ালস টু কত 1। দেখছো এক্সের মান আমরা দুইটা পেয়েছি, ঠিক আছে, একটা আছে 3 একটা আছে 1। তো এক্সের এই দুইটা মান আমরা এই দেখো এখানে এই যে 1 নম্বর সমীকরণ ছিল না, এই 1 নং সমীকরণে যদি এই দুইটা মান বসালে আমরা ওয়াইয়ের দুইটা মান পেয়ে যাব, ঠিক আছে। হ্যাঁ, তো আমরা লিখতে পারি যে এক্স 1 নং সমীকরণে 1 নং সমীকরণে এক্স ইকুয়ালস টু 3 বসিয়ে পাই। ওকে, তো দেখো 1 নং সমীকরণ ওয়াই ইকুয়ালস টু এক্সের জায়গায় 3 বসাবো। তো প্রথম আছে এক্স স্কোয়ার, তো এক্স স্কোয়ার জায়গায় 3 হোল স্কোয়ার মাইনাস 3 আর হচ্ছে যে 3 যোগ 2। দেখো তো 3 3 9 মাইনাস 9 প্লাস 2। দেখো এটা কেটে যাচ্ছে, কেটে গেলে 2 থাকে। তো আমরা যখন এক্সের মান 3 নিয়েছি তখন আমাদের কি বের হয়েছে, ওয়াইয়ের মান 2 বের হয়েছে। এখন আমাদের কিন্তু আরেকটা আছে এক্সের মান 1 আছে, তো আমরা আবারও লিখব 1 নং সমীকরণে এক্স ইকুয়ালস টু 1 বসিয়ে পাই। তো দেখো আবার ওয়াই ইকুয়ালস টু 1 হোল স্কোয়ার মাইনাস 3 1 প্লাস 2। দেখো 1 আমরা কিন্তু ওই 1 নং সমীকরণ বসাচ্ছি, তো 3 প্লাস 2। দেখো 2 এর 1 কত 3 মাইনাস 3 মাইনাস 3, তো ইকুয়ালস টু কী হচ্ছে 0 হচ্ছে। তো যখন আমরা 1 নিয়েছি তখন হচ্ছে ওয়াইয়ের মান হচ্ছে 0 হচ্ছে। তো আমরা লিখতে পারি যে নির্ণেয় সমাধান এমন এক্স ওয়াই সমান সমান এক্সের মান যখন আমরা কি নিয়েছি 3 নিয়েছি, দেখো এক্সের মান যখন এই 3 নিয়েছি তখন ওয়াইয়ের মান কত বের হয়েছে, দেখো 3 নেওয়ার কারণে ওয়াইয়ের মান 2 হয়েছে। তো এমন, আর যখন আমরা এক্সের মান 1 নিয়েছি, এক্সের মান যখন এই দেখো 1 নিয়েছি তখন ওয়াইয়ের মান বের হয়েছে 0। এটা হচ্ছে আনসার। এখন আমরা দ্বিতীয় সেট করব। দেখো এখানে সহ সমীকরণ, যেখানে একটা হচ্ছে দ্বিঘাত একটা হচ্ছে সরল, ঠিক আছে। তো দুইটা সমীকরণ এখন আমরা 1 নং সমীকরণ ওয়াইয়ের মানটা 1 নং সমীকরণে ওয়াই এর মান 2 নং এ বসিয়ে পাই। তো দেখো যেখানে যেখানে ওয়াই থাকবে সেখানে আমরা ওয়াইয়ের মানটা বসিয়ে দিব। তো দেখো এক্স মাইনাস 2 ওয়াইয়ের জায়গায় আমরা ওয়াইয়ের মানটা বসে দিব এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2 এটা। তারপর দেখো প্লাস 5 ইকুয়ালস টু 0 বা এক্স, দেখো এটা 2 এর সাথে গুণ অবস্থাতে গুণ করে দেবো, প্লাসে মাইনাসে মাইনাস 2 এক্স স্কোয়ার মাইনাসে প্লাস 2 এক্স মাইনাসে প্লাস 4 প্লাস 5 ইকুয়ালস টু 0 বা দেখো 2 মাইনাস 2 এক্স স্কোয়ার, আর দেখো 2 এক্স আর আছে এক্স কত হয় 3 এক্স প্লাস 3 এক্স
তারপরে 4 5 আর 4 9 প্লাস 9 ইকুয়ালস টু 0, বা দেখো এখান থেকে আমরা মাইনাস কমন নেব, মাইনাস কমন নিলে 2x² মাইনাস কমন দেওয়া মানে চিহ্ন সব পরিবর্তন হয়ে যাবে। এ দেখো এখানে মাইনাস আছে প্লাস হয়ে গেছে, প্লাস মাইনাস 3x মাইনাস 9 ইকুয়ালস টু 0। এখন আমরা এই -1 এই পাশে নিয়ে গিয়ে ভাগ করো, ভাগ করলে 0 হচ্ছে, 0-এর সাথে যা তোমার হচ্ছে ভাগ বা গুণ করা হয় 0 হয়। তো 2x² মাইনাস 3x মাইনাস 9 ইকুয়ালস টু 0। এখন আমরা এটা উৎপাদক বিশ্লেষণ নিয়ম হচ্ছে প্রথমটা শেষেটা গুণ করা। তো এই 9-এর সাথে 2x² গুণ করলে 18, এই 18x²। তো দেখো ভাইয়া, এই যে 18x², এটা আমরা কি করব, এমন দুইটা সংখ্যা নিব যে গুণ করলে এটা হবে আর যোগ বা বিয়োগ করলে মধ্যখানেরটা হবে। তো আমরা যদি 3 6 18 দিই, হ্যাঁ 3 6 18, আবার 6-তে 3 বাদ দিলে কত হয়, তোমার 3 হয়। তো আমরা এটা লিখতে পারি 2x² মাইনাস দেখো 6x প্লাস 3x মাইনাস 9 ইকুয়ালস টু 0। দেখো ভাইয়া সব ঠিক আছে কিনা একটু দেখে নিবা, যে দেখো 6 3 6 18, তারপর প্লাসে মাইনাসে মাইনাস, ঠিক আছে। তারপরে x², তারপর দেখো 6x থেকে 3x করলে 3x আছে পাশাপাশি, দেখো চিহ্নও কিন্তু মিল থাকতে হবে, বড় সংখ্যার আগে মাইনাস, এই দেখো মাইনাস। এবার আমরা এই দুইটা থেকে কমন নিব, বা তো এখান থেকে যদি আমরা 2x কমন নিই তাহলে দেখো এখানে শুধু 2x কমন নিলে x থাকে মাইনাস 3 থাকে, 3 2 6, আর x উঠে যাচ্ছে, প্লাস এখান থেকে আমরা 3 কমন নিব, 3 কমন নিলে এখানে x থাকে, তারপরে মাইনাস 3 থাকে, দেখো 3 3 কে 9, 3x ইকুয়ালস টু 0। দেখো এইটা x-3 তাহলে আমরা কি x-3 কমন নিতে পারি, কমন নিলে এটা উঠে যাবে। তো 2x প্লাস 3 ইকুয়ালস টু 0। যখন এমন হবে তখন আমরা কি করতে পারি, x-3 ইকুয়ালস টু 0, অতএব x ইকুয়ালস টু 3। আবার 2x প্লাস 3 ইকুয়ালস টু 0, বা 2x ইকুয়ালস টু -3, অতএব x ইকুয়ালস টু, দেখো এটা গুণ ভাগ হয়ে যাবে 3 আর 2 এটা। তো x এর আমরা দুইটা মান পেয়েছি, একটা আছে 3 আর একটা আছে -3/2। এখন এই x এর দুইটা মান আমরা 1 নং সমীকরণে বসিয়ে y এর দুইটা মান পেয়ে যাব। তো দেখো আমরা এভাবে লিখতে পারি যে 1 নং সমীকরণে x ইকুয়ালস টু 3 বসিয়ে পাই, ঠিক আছে। তো কি ছিল দেখো, এটা যেখানে x থাকবে সেখানে আমরা x এর মানটা বসিয়ে দেবো। তো y ইকুয়ালস টু x এর মান কি 3 হোল স্কয়ার মাইনাস x মাইনাস, আচ্ছা, তো x এর জায়গায় আমরা কি দেবো 3 আর 2, ওকে। দেখো 3 3 কে 9, তারপরে -3, তারপরে -2, তারপর দেখো 9 আর 3 আর 2 কত 5। এবার দেখো 9-তে 5 বাদ দিলে 4 হয়। এই তো আমরা একটা পেয়েছি, আচ্ছা, যে x এর মান যখন 3 দিয়েছি তখন 4 পেয়েছি। তারপর দেখো আরেকটা 1 নং সমীকরণে আবার x ইকুয়ালস টু এইটা -3/2 বসিয়ে পাই। তো দেখো y ইকুয়ালস টু, যেখানে x থাকবে x², তাহলে আমরা দেবো -3/2 হোল স্কয়ার, তারপরে মাইনাস, আবার এটা দেব -3/2, তারপরে -2। দেখো তারপরে আমরা জানি যে মাইনাসের পাওয়া যদি জোড় হয় তাহলে মাইনাস থাকে না, 3 3 কে 9 আর 2 2 4, মাইনাসে প্লাস 3/2, দেখো -2, ওকে। এখন আমরা এপাশে তুলে নিয়েছি, এটা আমরা লসাগু করব। তো লসাগু 4 এবং 2 এর লসাগু কিন্তু 4ই হয়। তো এখানে কাছে 4 1 হয়, 9, তারপরে প্লাস, তারপর দেখো 2 2 2 4, তাহলে 2 3 2 6, আর মাইনাস সরাসরি গুণ হয়ে যাবে, তো 4 2 8,
তো দেখো 9 এবং 6 যদি একসাথে যোগ করা হয় তাহলে কত হয়, তোমার 15 হয়, -8 বাই কত 4। এখন 15 থেকে 8 বাদ দিলে 7 হয়, আর নিচে হচ্ছে 4 হয়। তো দেখো আমরা দুইটা পেয়ে গিয়েছি। তো এখানে আমরা লিখতে পারি নির্ণেয় সমাধান সমাধান হচ্ছে যে যখন আমরা এক্স এর মান আমরা 3 নিয়েছিলাম তখন ওয়াই এর মান 4 হয়েছিল। ঠিক ঠিক তো ভাইয়া। আর যখন আমরা এক্স এর মান যখন আমরা -3/2 নিয়েছিলাম তখন ওয়াই এর মান হয়েছে কি 7/4। এটা হচ্ছে আনসার। দেখো ভাইয়া, এখন আমরা তৃতীয় সেটটি সমাধান করব। তো এটাও আমরা কি করব যে 1 নং হতে ওয়াই এর মান 2 নং এ বসিয়ে পাই। তো এক্স মাইনাস এই ওয়াইয়ের জায়গায় ওয়াইয়ের মানটা বসিয়ে দেব। তো মানটা কি 2x² মাইনাস 2x মাইনাস 3 তারপরে -4 = 0, বা x মাইনাস 2x² মাইনাস প্লাস 2x মাইনাস প্লাস 3 -3 এই -4 = 0, বা -2x², তা দেখো 2x আর x 3x প্লাস 3x, দেখো 4-তে 3 বাদ দিলে আর বড় সংখ্যার -1 = 0। এটা আমরা মাইনাস কমন নেব, তাহলে মাইনাস কমন দিলে চিহ্ন পরিবর্তন 2x² মাইনাস 3x মাইনাস থাকলে +1 0। 1 কীভাবে উঠে যাবে এটা তো বুঝতে পেরেছো। 2x² মাইনাস 3x প্লাস 1 = 0। এটা আমরা উৎপাদক বিশ্লেষণ করব। তো নিয়মটা তো জানি, প্রথমটা শেষেরটা, তাহলে 2x², অনেক সাথে গুণ করলে 2x²। এবার এটা এমন দুইটা সংখ্যা নেব, গুণ করলে এটা হবে, যোগ বা বিয়োগ করলে মধ্যখানেরটা হবে। তো আমরা যদি 2-কে 2, 2 আর 1 3, দেখছো 2x² মাইনাস 2x মাইনাস x প্লাস 1 = 0। দেখো 2x আর x গুণ করলে 2x², আর দেখো মাইনাসে মাইনাসে প্লাস, আর দেখো আর মাইনাস, দুটো যোগ করার পরে তো মাইনাস চিহ্নই বসবে। বা এখান থেকে আমরা 2x কমন নেব। 2x কমন নিলে x থাকে আর -1 থাকে। আবার দেখো এখান থেকে -1 যদি কমন নিই তাহলে x থাকে মাইনাস প্লাস 1 = 0। দেখো -1 তো এখান থেকে যদি আমরা -1 কমন নিই তাহলে এটা উঠে যাবে, থাকবে কি 2x -1 = 0। তো এমন হলে x - 1 = 0 বা x = 1, আবার 2x - 1 = 0 বা 2x = 1, অতএব x = তোমার হাফ। তো x এর দুইটা মান পেয়েছি, x এর দুইটা মান 1 নং সমীকরণে বসিয়ে y এর দুইটা মান আমরা বের করে নিতে পারবো। তো লিখব 1 নং এ x = 1 বসিয়ে পাই। তো y = 2, x এর জায়গায় হচ্ছে x 2x সাথে x এর জায়গায় 1 দেব, হোল স্কয়ার মাইনাস 2 1 -3, তাহলে 2 - 2 -3, দেখো 2 আর -5, তাহলে কি -3। তো যখন আমরা 1 নিয়েছি তখন আমাদের কি পেয়েছি, -3 পেয়েছি। এখন আমরা নিব হচ্ছে যে 1 নং এ x = হাফ, এই হাফ বসিয়ে পাই।
তো বসাবো, এই দেখো 1 নং সমীকরণ 2x কে মাইনাস x এর জায়গায় আমরা হাফ দেবো। তো y ইকুয়ালস টু 2 হাফ মাইনাস 2 হাফ মাইনাস 3। দেখো এখন এক্স স্কোয়ার, এখন যে কাজটি করতে হবে যে প্রথম আমরা এই পাওয়ারের কাজটা করে নিব। তো এটা 1 স্কোয়ার করলে 1ই হয়, আর 2 স্কোয়ার করলে 4 হয়, তাহলে 1/4। এখন আবার এটা কিন্তু উপরের সাথে গুণ হবে, কারণ উপরে রয়েছে, তো 1-এর সাথে 2 গুণ করলে 2 হয়, তাহলে উপরে 2 আর নিচে হচ্ছে যে 4, বুঝতে পেরেছো? মাইনাস এই দেখো এটা উপরে 2/2 মাইনাস 3। দেখো এখন এটা কাটাকাটি করলে এটা হাফ থাকে, মাইনাস এ দেখো এটা কি 1 থাকে, -3। এটা আমরা কি করব, লসাগু করব। তো এখানে লসাগু 2 1 মাইনাস গুণ 2 মাইনাস 3 দুগুণে 6। দেখো 1 মাইনাস 2 6 2 8/2 ইকুয়ালস টু, দেখো 8-এর 1 বাদ দিলে হচ্ছে যে -7/2। তো আমরা নির্ণয় সমাধান এক্স ওয়াই, এখন আমাদের লিখতে হবে এক্স এর মান যখন আমরা কি নিয়েছিলাম, 1 নিয়েছিলাম। দেখো এক্স এর মান যখন 1 নিয়েছি তখন আমাদের -3 হয়েছে ওয়াই এর মান। আর যখন দেখো ভাইয়া এক্স এর মান হাফ নিয়েছি তখন ওয়াই এর মান বেরিয়েছে -7/2। এটা হচ্ছে আনসার। আশা করি দেখো হ্যাঁ 3টা সেটই খুব সহজে সমাধান করিয়ে দিয়েছি। আশা করি 3টার সমাধানই তোমরা বুঝেছো। তো ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ক্লাসে আবারও দেখা হবে, কথা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।